বসন্তকালে ঠিক যেরকম কোকিলের ডাক শুনতে পাওয়া যায়, ঠিক তেমনই এই বসন্তকালে কিন্তু জারবেলা ফুলগুলি ফোটে। তো দেখেন এই সময় কিন্তু এই গাছকে একটু বিশেষভাবে পরিচর্যা করতে হবে। তো বিশেষভাবে পরিচর্যা করতে হবে বলতে এই গাছকে কিন্তু এখন ওপেন সানলাইটে রাখতে হবে, যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায়। এর পাশাপাশি এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থা ভালোভাবে করতে হবে, মাটি যাতে ময়েস্ট ভাব বজায় থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া এই গাছে কিন্তু এখন একটু খাবার প্রয়োগ করতে হবে, মোটা করে একটু খোল হয়ে জল প্রয়োগ করতে হবে। এছাড়াও কিন্তু এই গাছে 10-26-26 নম্বর রাসায়নিক খাবারটা প্রয়োগ করে দিতে হবে। যাদের কাছে কুঁড়ি আসছে না তারা 53-34টা কিন্তু স্প্রে করে যাবেন এবং এক্সট্রা হলে তবে মাটিতে দিয়ে দেবেন। মাসে অন্তত 3বার আপনারা 52-34টা প্রয়োগ করবেন এই গাছে। এর পাশাপাশি যাদের কাছে কুঁড়ি চলে এসছে তারা 10-26-26 খাবারটা দিয়ে যাবেন, এবং যাদের কাছে 10-26-26 খাবারটা নেই তারা করবেন কি 0-0-50 যেটা আছে আর কি, সেটা আপনারা এই গাছে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গাছে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু কুঁড়ি চলে আসবে এবং ফুলের আকার বা সাইজটাও বেশ বড় হবে এবং ফুলের রঙগুলোও কিন্তু বেশ স্পষ্টভাবে ফুটবে। এছাড়া কিন্তু এই গাছে একটু ম্যাগনেসিয়াম সালফেট মাসে অন্তত একবার 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। এই গাছে 2 রকম কীটনাশক আপনারা প্রয়োগ করবেন, কনফিডার এবং কাকা। এই 2 রকম কীটনাশক 1 লিটার জলে 2 ml মতো নিয়ে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। তাহলে দেখবেন গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হবে না, গাছ থাকবে সুস্থ সবল এবং ভালোভাবে ফুল ফোটাতে পারবেন এই গাছে।